নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ যাচ্ছি আমি একটি নতুন কাজ কিছু নয়, আমি তো মাঠে প্রায়ই যাই ওই গাছ টাছ লাগাতে। এখন অন্য জমিতে একটি গাছ লাগানো হচ্ছে, তো আমাকে বলে গেল যাবে একবার। তো আমি সবাইকে নিয়ে বাড়িতে তালা বন্ধ করে যাচ্ছি। দেখুন যে মাঠেতে জমিতে অনেকেরই আলু লাগানো, আমাদের এখানে আলু চাষটা বেশি হয়, তো এখানে আলু লাগানো শুরু হয়েছে। আর এই দেখুন আমার স্বামী ওখানে কি করছে, এটি আমার শ্বশুর শাশুড়ি গাছ লাগানো। আমি যাওয়ার আগে দেখছি গাছগুলো লাগিয়ে দিয়েছে, তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর এই যে আমার ছোট্ট বাঁদর মাঠে ধুলো বালি পেয়ে বেশ আনন্দতে খেলা করছে, একটুও স্থির নেই। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে লাগানো হয়ে গেছে। আর এদিকে ওই জমিতে কাজ সেরে এখানে এসে বলছে এরকম করে লাগাতে। দেখুন ওকে দেখে কেউ বলবে যে ও ফৌজি অফিসে কাজ করে? কাজ মানুষের এমন জিনিস, কাজ যত করবে মন প্রাণ সবই ভালো থাকে। আর ও কাজ এতটাই করতে ভালোবাসে যে কাজ ছাড়াও থাকতে পারে না। তাছাড়াও শ্বশুর মশাইয়ের বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, তো তাহলে এসব মানুষকে তো একা ছেড়ে দেওয়া যায় না। আর এখানে এতটাই লোকের অভাব, পয়সা দিলেও লোক পাওয়া যায় না যে কাজ করে দেবে। তাহলে নিজেদের জমি নিজেদের কাজ কষ্ট হলেও করতে হবে। দেখুন বাবার কত বয়স, তবু দেখুন কত কাজ করে মানুষটা, প্রচুর কাজ করে। সব গাছ লাগানো হয়ে যাবার পর দেখুন দূরে কে আগুন ধরাইছে। ওই ধান কাটার পর যে খড়গুলো থাকে সেগুলো জ্বালিয়ে দিয়েছে, তো খুব আগুন জ্বলছে দেখুন চারিদিকে। আর এদিকে দেখুন ওই দেখুন আমার স্বামী আবার একটা অন্য জমিতে যে কাজ শুরু করেছে। আমি সব দেখাদেখির পর বাচ্চা নিয়ে ফিরে এলাম বিকেলবেলার সময়। তো আমি বললাম চলো পালিয়ে চলো, তো চলে এলাম। এই দেখুন আমার বাড়ি সাদা রঙে, এটি আমার বাড়ি। আমি ফিরে এলাম, ফিরে এসে দেখুন আমরা দুজনে আলু কাটতে বসেছিলাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম একটু বাজারে। আমি সেলাইয়ের কাজ করি, আপনারা জানেন। তো সেলাইয়ের কাজের জন্য আমার কিছু ব্লাউজের লাইন লাগবে, এই জন্য আমরা দুজনে চলে গেলাম বাজার থেকে রাত্রি ফিরে এলাম। ঠিক আছে, নমস্কার বন্ধু, আজ এই পর্যন্তই। সব ভালো থাকবেন।